আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা নতুন যে প্যাটার্নটা শিখব এটা হচ্ছে ক্যালিডোস্কোপ গ্র্যানি। তো প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এই প্যাটার্নটার সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি যত খুশি কালার ইউজ করতে পারবেন এটার সাথে, এবং এটা প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কালারগুলি রেইনবোর মতো ছড়িয়ে পড়বে এবং ক্যালিডোস্কোপের একটা শেপ তৈরি করবে। এবং প্যাটার্নটা দেখে যতটা কঠিন মনে হচ্ছে মোটেও কিন্তু ততটা কঠিন নয়, খুবই সহজ। এবং সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হচ্ছে খুব দ্রুত এটা বড় হয়ে যায়। আমরা এই প্যাটার্নটা ইউজ করার জন্য মোট 6টা কালার ইউজ করেছি। আপনারা চাইলে এর থেকে বেশি বা কম ইউজ করতে পারেন, এবং এটা রেইনবো কালার দিয়ে করলেও খুব সুন্দর হবে। এবং প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা কালার ইউজ করতে হবে। আমি যে গ্র্যানিটা তৈরি করেছি, এই ব্ল্যাঙ্কেটটা তৈরি করতে আমার মোট 750 গ্রামের মতো ইয়ার্ন লেগেছে। আমি এখানে কটন টিউব ইয়ার্ন ইউজ করেছি বা সামার ইয়ার্ন। এবং আমার ব্ল্যাঙ্কেটটা 47 ইঞ্চি বাই 47 ইঞ্চি বড় হয়েছে। এটা একটু বড় বাচ্চার জন্য আমি ব্ল্যাঙ্কেটটা তৈরি করেছি। এবং আপনারা চাইলে এই ধরনের প্রজেক্ট দিয়ে বেড কভার, টেবিল কভার এবং কুশন কভার যে কোনো কিছু তৈরি করতে পারবেন। আপনাদের পছন্দ মতো লেয়ার বাড়িয়ে বাড়িয়ে এটার সাইজটা বড় করে নিতে হবে। তো ঠিক আছে, চলুন আমরা ব্ল্যাঙ্কেটের কাজটা শুরু করে দিই। কী করে শুরু করতে হবে তা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরেই। আসুন আমরা আজকে টিউটোরিয়ালটা শুরু করি। তার আগে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে নিচ্ছি। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই দেখে নিতে পারেন এবং আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যান। এবং অবশ্যই আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আশা করছি নতুন নতুন ভিডিও নিয়ে আমরা নিয়মিত আপনাদের সামনে উপস্থিত হব। তো ঠিক আছে, চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটা। আমি আপনাদের জন্য মাঝখানে গ্র্যানি স্কোয়ারটা তৈরি করে নিয়েছি। এটা আমি টিউটোরিয়ালে রাখিনি, কারণ আমি আশা করছি আপনারা সবাই গ্র্যানি স্কোয়ার তৈরি করতে জানেন। এবং আপনারা যাদের গ্র্যানি স্কোয়ার তৈরি করতে জানেন না, তাদের জন্য আমি লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওখান থেকে আপনারা গ্র্যানি স্কোয়ার তৈরি করাটা দেখে নিতে পারবেন। এখানে আমি মোট 6টা কালার ইউজ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকটা কালার কিন্তু আমি 2বার করে লেয়ার করেছি। এবং আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, অবশ্যই যেন আমার লেয়ারগুলি জোড় সংখ্যক হয়। জোড় সংখ্যক লেয়ার হতে হবে, তাহলে আমরা এখানে বেজোড় সংখ্যক চেইন স্পেস পাবো, কারণ আমাদেরকে একটা সেন্টার থেকে কাজ শুরু করতে হবে। তো এখানে 11টা চেইন স্পেস হয়েছে। আমি ঠিক 6 নাম্বার এই চেইন স্পেসটা থেকে আমার কাজটা শুরু করব। এবং আরেকটা জিনিস আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, আমাদের প্রত্যেকটা রোয়ের জন্য 2টা করে চেইন কাউন্টে ধরতে হবে। এবং এই 2টা কাউন্টের মধ্যে আমরা কখনোই সিঙ্গেল চেইনের যে স্পেসটা, সেই চেইনটাকে আমরা কাউন্ট করব না। আমরা শুধু ডাবল ক্রোশের চেইনগুলোকে কাউন্ট করব, প্রত্যেকটা ডাবল ক্রোশে কাউন্ট করব। তো আমি এই যে 6 নাম্বার চেইনের পাশে ঠিক 6 নাম্বার চেইন স্পেসের পাশে এই জায়গাটা থেকে কাজটা শুরু করব। তো আমাদের মাঝখানে প্রথম কালারটা ছিল ক্রিম, তো আমি ক্রিম কালার দিয়ে শুরু করছি। আমি সুতাটাকে একটু লক করে নিচ্ছি। এই স্টিচটা করার সময় সুতোগুলোকে ভালো করে লক করে নেবেন। তো প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। আপনারা এখানে স্লিপ স্টিচও দিতে পারেন। এরপরে আমি ঠিক এই 6 নাম্বার চেইন স্পেসের জায়গা থেকে আমি ডাবল ক্রোশে করা শুরু করব। ঠিক গ্র্যানি স্কোয়ার করার সময় যেরকমভাবে আমাদের 3টা করে ডাবল ক্রোশে করতে হয়, সেরকমই আমি এই পজিশন থেকে 3টা ডাবল ক্রোশে করব। আমাদের 2টা হয়ে গেছে, আরেকটা ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে আমি 3টা চেইন করব। 3টা চেইন হচ্ছে আমাদের একটা কর্নার, 1 2 3। এখন একই জায়গা থেকে আমি আবারও 3টা
ডাবল ক্রোশে করব। 1 2 3 তিনটা ডাবল ক্রোশে করার পরে আমাকে ঠিক আগের মতোই, ঠিক যেই পজিশনটা থেকে আমরা শুরু করেছিলাম ওরকম সে একই পজিশনে, মানে দুইটা স্টিচ বাদ দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিতে হবে। এরপরে আমি পরের লেয়ারের জন্য 3টা চেইন করে নেব। এখন আমাদেরকে এখানে মাঝখানে চেইনটা বাদ দিয়ে পরবর্তী 2টা ডাবল ক্রোশে এই পজিশনটাতে স্লিপ স্টিচ দিয়ে আমি এই চেইন 3টাকে লক করে ঘুরিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু প্রত্যেকটা রো শুরু করার সময় 2টা করে ডাবল ক্রোশে কাউন্ট করবেন আপনারা, এবং মাঝখানে ওই চেইনের ঘরটা থাকবে, সেই চেইনের ঘরটাকে কিন্তু কাউন্ট করবেন না। এরপর আমি আরও 2টো ডাবল ক্রোশে করে নিচ্ছি, কারণ আমরা জানি গ্র্যানি ক্লাস্টার করার সময় আমাদের 3টা করে ডাবল ক্রোশে করতে হয়। এরপরে একটা চেইন করব এবং পরবর্তী চেইন স্পেসে বা এখানে আমাদের কর্নার স্পেস, এখানে আমরা 3টা ডাবল ক্রোশে, 3 নাম্বার 3টা চেইন, কর্নারের জন্য 3টা চেইন দিতে হবে এবং অন্য সময় আমাদের একটা চেইন দিতে হবে। আবারও 3টা ডাবল ক্রোশে, একটা চেইন এবং পরবর্তী জায়গায় এখন আমরা এই জায়গাটায় আবারও 3টা ডাবল ক্রোশে করব। তাহলে আমাদের 2 নাম্বার রো হয়ে যাবে। 3টা ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে যেভাবে আমরা শুরু করেছিলাম এখান থেকে দ্বিতীয় ডাবল ক্রোশের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এবং আমাদের 2টা লেয়ার হয়ে গিয়েছে। আমরা সুতাটাকে একটা স্লিপ স্টিচ দিয়ে কেটে নেব। এখান থেকে আমাদের ক্রিম কালারে কিন্তু 2টা লেয়ার হয়ে গিয়েছে। পরবর্তী রো শুরু করার জন্য আমি এখন ইয়েলো কালারটা নিয়ে নিচ্ছি। এখানে আবার একটু লক্ষ্য করে দেখুন, আমি যেখানে শেষ করেছিলাম তারপরে 2টা স্টিচ আমাকে কাউন্ট করে নিতে হবে। এই স্টিচটার থেকে আমি শুরু করব। মাঝখানের চেইনটাকে কিন্তু আমরা কাউন্ট করব না। আমি আগের বারের মতোই সুতাটাকে একটু লক করে নেব। এরপর একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এবং এই পজিশন থেকে আমি 3টা ডাবল ক্রোশে করব। 2 3। তো আমার একটা গ্র্যানি ক্লাস্টার হয়ে গেল। একটা চেইন করতে হবে, পরবর্তী চেইন স্পেসে 3টা ডাবল ক্রোশে করব। প্রত্যেকটা চেইন স্পেসে আমাকে 3টা করে ডাবল ক্রোশে করতে হবে এবং প্রত্যেকটা কর্নার চেইনে আমাকে 3টা ডাবল ক্রোশের 2টা সেট করতে হবে, মাঝখানে 3টা চেইন করতে হবে। তো প্রথম 3টা ডাবল ক্রোশের সেটটা তৈরি করে নিই আমি, বা গ্র্যানি ক্লাস্টার বলে এটাকে। এরপরে 3টা চেইন, এরপরে আবার একটা গ্র্যানি ক্লাস্টার, 3টা ডাবল ক্রোশে, চেইন 1, আবারও চেইন স্পেসে 3টা ডাবল ক্রোশে, চেইন 1, আবারও ঠিক এই জায়গা থেকে আমরা 3টা ডাবল ক্রোশে করব। এখন আবারও আগের মতো 2টা ডাবল ক্রোশের উপর ছেড়ে দিয়ে এই পজিশনে আমরা স্লিপ স্টিচ দিয়ে নেব। আপনারা লক্ষ্য করবেন দুই পাশে যেন সমান হয় আমাদের কাজটা, এজন্য আর দুই পাশটা আপনারা লক্ষ্য করে করবেন। এরপরে 3টা চেইন করে নিচ্ছি পরবর্তী রো শুরু করার জন্য। এখন একটা ডাবল ক্রোশে স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশের উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এবং আমি ঘুরিয়ে নিচ্ছি। এভাবে এখন আমাকে 2টো ডাবল ক্রোশে করে নিতে হবে আরও একটা গ্র্যানি ক্লাস্টার করার জন্য। ঠিক একই পজিশন থেকে
এরপর একটা চেইন করব এবং চেইন স্পেসে তিনটা তিনটা করে ডাবল ক্রোশে করে করে আমাদের এগোতে হবে। থার্ড ডাবল ক্রোশেটা করে নিচ্ছি। এরপর একটা চেইন করব এবং আবারও চেইন ওয়ান স্পেসে তিনটা ডাবল ক্রোশে একটা গ্র্যানি ক্লাস্টার করে নিচ্ছি। একটা চেইন, এরপর আমরা কর্নার চেইনে চলে আসলাম, তিনটা ডাবল ক্রোশে, তিনটা চেইন, এরপরে 1 2 3। আমাদের বন্ধু চলে এসেছে মশা ভাই, তো ঠিক আছে আরও তিনটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। মশা ভাইটা খুবই বিরক্ত করছে আমাকে। 3 নাম্বার ডাবল ক্রোশে, একটা চেইন, এরপরে আবারও তিনটা ডাবল ক্রোশে পরবর্তী চেইন ওয়ান স্পেসে, একটা চেইন, আবারও তিনটা ডাবল ক্রোশে চেইন ওয়ান স্পেসে, একটা চেইন এবং লাস্টে তিনটা ডাবল ক্রোশে করার মধ্যে দিয়ে আমাদের এই রোটাও শেষ হয়ে যাবে। এরপরে আগের মতোই একটা ডাবল ক্রোশে স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশের উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে এটাকে লক করে আমি সুতাটাকে কেটে নেব। এভাবে করে আমাকে কিন্তু এই গ্র্যানি স্কোয়ারের 4টা সাইডে প্রত্যেকটা সাইডেই কিন্তু একই নিয়ম ফলো করে আমাকে কর্নারগুলি তৈরি করতে হবে এবং দুটো দুটো করে রো করতে হবে প্রত্যেকটা কালারের। তো এভাবে আমি আরও 2-3টা কালারের কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি এবং নিয়মটা যথারীতি আপনারা ফলো করবেন। একটা করে ডাবল ক্রোশে স্কিপ করবেন এবং পরবর্তী ডাবল ক্রোশের উপরে কাউন্ট করবেন এবং মাঝখানে চেইন ওয়ানটাকে আপনারা কখনোই কাউন্ট করবেন না এবং কাজ করার সময় আপনারা লক্ষ্য রাখবেন যে দুই সাইডে যেন সমানভাবে কাজ হয় এবং প্রত্যেকটা লেয়ারের ধারাবাহিকতা ফলো করে আপনারা একটার পর একটা লেয়ার তৈরি করবেন। যেভাবে মাঝখানের গ্র্যানি স্কোয়ারে কালারটা ব্যবহার করা হয়েছে ঠিক একই প্যাটার্নে আপনারা কালার ব্যবহার করবেন, তাহলে খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি হবে। তো আমি ফিরে এসেছি আরও দুটো কালার করার পর। আমি পার্পল এবং ম্যাজেন্টা কালারের একটা লেয়ার আমি করে ফিরে আসলাম। প্রত্যেকটা কালারে দুটা করে আমি লেয়ার করেছি এবং দুটা করে স্টিচের গ্যাপে আমাদের একটা করে লেয়ার তৈরি হয়েছে। এখন আমাদের পরবর্তী লেয়ারে আমরা এই কর্নার পজিশনটাতে চলে এসেছি, সেজন্য আমি প্রত্যেকটা সাইড কমপ্লিট করে আমি পরবর্তী কালারে কাজটা করে দেখাবো। বাকি 3টা সাইডের কাজ করে আমি ফিরে আসব আপনাদেরকে, তখন আমি পরবর্তী কালারটা কীভাবে করতে হয় দেখাবো। তো আমি 4টা সাইড করে ফিরে আসলাম। এখন আমাদের পরবর্তী কালারটা হবে পিঙ্ক। পিঙ্ক কালারটা আমি শুরু করার আগে আরও একবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমাদের প্রত্যেকটা লেয়ারে এই পিঙ্ক কালারটা ইউজ করার সময় আমাদের কিন্তু এখন আর কোনো কর্নারে আর সুতাটা কোথাও সেপারেট করতে হবে না, আমাদের পুরোটা রাউন্ড করতে হবে। তো আমরা এই কর্নার থেকে এই জন্য শুরু করব না, আমরা যে কোনো একটা পজিশন থেকে কাজটা শুরু করতে পারি, কারণ এখন আমাদের এই কর্নারটায় আর সুতোটা কেটে ফেলতে হবে না। তো আমি এখন যে কোনো একটা চেইন ওয়ান স্পেস থেকে আমি কাজটা শুরু করছি। এখান থেকে শুরু করি। প্রথমে সুতাটাকে আমি লক করে নিই প্রতিবারের মতোই। এরপরে আমি 3টা চেইন করব। এরপর একই জায়গায় আমাকে আরও দুটো ডাবল ক্রোশে করতে হবে, 2। এভাবে কিন্তু আমার মোট 3টা ডাবল ক্রোশে করা হয়ে গেল এবং এটা একটা গ্র্যানি ক্লাস্টার। এরপর একটা চেইন করে নিলাম এবং পরবর্তী প্রত্যেকটা চেইন ওয়ান স্পেসে আমাদের 3টা করে ডাবল ক্রোশে গ্র্যানি ক্লাস্টার তৈরি করতে হবে। আমরা ঠিক যেভাবে গ্র্যানি স্কোয়ারের কাজ করি, এখন আমার পুরো রাউন্ডই স্কোয়ার শেপে ঘুরে আসবে। এখন আর আমার সুতাটা সেপারেট করার প্রয়োজন হবে না।
আবারও চেইন 1 স্পেসে 3টা ডাবল ক্রোশে করছি, 3 নাম্বার, একটা চেইন। এই জায়গাটায় এখন আমি যে জায়গাটা আমরা শেষ করেছিলাম, ঠিক হ্যাঁ এই পজিশন থেকে একটা গ্র্যানি ক্লাস্টার হবে, তার মানে 3টা ডাবল ক্রোশে হবে। 3 চেইন 1, পরবর্তী ক্লাস্টারটা হবে আমাদের এই কর্নারে চেইন 3 স্পেসে। আমরা এই জায়গাতে 3টা ডাবল ক্রোশের একটা গ্র্যানি ক্লাস্টার তৈরি করব। এভাবে করে আমাদের পুরোটা রাউন্ড শেষ করতে হবে। প্রত্যেকটা চেইন 1 স্পেসে 3টা করে ডাবল ক্রোশে দিয়ে গ্র্যানি ক্লাস্টার তৈরি করতে হবে এবং পুরোটা রাউন্ড ঘুরে আসতে হবে। তিনটা ডাবল ক্রোশে হয়ে গেল, একটা চেইন, পরবর্তী চেইন 1 স্পেসে আবারও আমি 3টা ডাবল ক্রোশে করে নিচ্ছি, 2 3। এখন আমি কিছুটা ভিডিও স্কিপ করে আপনাদেরকে এই কর্নার পোর্শনটা করে দেখাচ্ছি। তো কর্নার পর্যন্ত প্রায় চলে আসলাম। কর্নারে যথারীতি আমাদেরকে 3টা ডাবল ক্রোশে, কর্নারের জন্য 3টা চেইন, 1 2 3, আবারও সেম কর্নার থেকেই 3টা ডাবল ক্রোশে, 3 চেইন 1। এভাবে করে কর্নার তৈরি করা হয়ে গেল। আরেকটা চেইন 1 স্পেসে একটা গ্র্যানি ক্লাস্টার করে নিচ্ছি, 3টা ডাবল ক্রোশে একটা গ্র্যানি ক্লাস্টার হয়, চেইন 1। তো আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা খুব ইজিলি বুঝতে পারছেন কি করতে হবে। এখন আমাদেরকে পুরোটা রো শেষ করে ফিরে আসতে হবে। আমি এ পর্যন্ত করে ফিরে আসছি আবারও আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটা রো শেষ করে ফেলেছি। এরপরে আপনাদের সেম কালার দিয়ে আরও একটা রো করতে হবে। এরপরে গ্রিন কালার দিয়েও আপনারা আরও 2টো রো করবেন। এভাবে করে আমাদের এই রাউন্ডটা শেষ হয়ে যাবে এবং পরবর্তী রাউন্ড শুরু করার জন্য আবারও আপনারা একটা জিনিস মনে রাখবেন যে অবশ্যই প্রত্যেকটা সাইডে যেন আমাদের জোড় সংখ্যক রাউন্ড করা হয় এবং তাতে করে আমরা একটা বেজোড় সংখ্যক চেইন 1 স্পেস পাবো এবং ঠিক যেভাবে আমরা শুরু করেছিলাম ঠিক মিডল পয়েন্ট থেকে, সেই মিডল পয়েন্ট থেকেই আবার আপনারা কাউন্ট করে নেবেন কতগুলো ঘর হচ্ছে। ঠিক মাঝখানের পয়েন্ট থেকে আমরা যেভাবে শুরু করেছিলাম সেভাবে আপনারা পরবর্তী লেয়ারের কাজ করবেন এবং এভাবে করে আপনি যত বড় করতে চান প্রজেক্টটা তত বড়ই করতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লেগেছে এবং অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ারের মাধ্যমে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের পেজ, গ্রুপ এবং ইনস্টাগ্রামেও পাশে থাকবেন আশা করছি এবং অবশ্যই সেসব জায়গায় আপনারা আপনাদের মতামত জানাবেন যে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আমরা সে সমস্ত ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।